আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি টিন শেড বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে কয়টি রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তিন রুমের একটি চমৎকার বাড়ির ডিজাইন। এই বাড়িটি কি পরিমাণ মালামাল লাগবে এবং এই বাড়িটি করতে আপনার কি পরিমাণ খরচ হবে এবং সর্বমোট কত টাকা খরচ হবে, এই টিন শেড বাড়িটি আপনি সেম টু সেম যদি করেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন। বাড়িটার সামনে থেকে কেমন দেখা যাবে, আপনি চাইলে এরকম একটি বাড়ি 3 রুম 4 রুম 5 রুম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিজাইনটা সেম ডিজাইনেও করতে পারেন, বা আপনি যদি চান সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন করেও আপনি এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। এখন যেহেতু বাড়ি করার সিজন, বাড়ি করার সময় বাজারে নতুন ইট এসেছে এবং বর্তমানে রডের দামও অনেক বেশি, যার কারণে আমরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের একটু জায়গা আছে, খোলামেলা জায়গা, সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই এরকম একটি সুন্দর বাড়ি করার জন্য। তাই আমরা আপনাদের জন্য এই বাড়ির ডিজাইনটি সংগ্রহ করেছি এবং এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যাতে এই ডিজাইনটি দেখে অনেকটা উপকৃত হতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে এই বাড়িটা কেমন দেখা যাবে। আর নীল টিন দিয়ে খুব সুন্দর করে এই বাড়িটি সাজানো হয়েছে আপনাদের জন্য, আপনারা যেন সহজে এই বাড়িটা করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ির দরজাটা কেমন হবে, এখানে দরজা আছে, তারপর রয়েছে আপনার যে সিঁড়ি, উপরে যে আপনার যা কিছু ছাদ দেওয়া হয়েছে বারান্দার মধ্যে, যাতে আপনি পানির ট্যাঙ্কিটা বসাতে পারেন বা আপনি সিঁড়ি দিয়ে উঠে এখানে কিছুটা সময় কাটাতে পারেন। সে কারণে আমরা এখানে একটি ছোট্ট করে ছাদও দিয়েছি, যাতে করে আপনি সেই ছাদে উঠে আপনি সময় কাটাতে পারেন। এবং সেখানে কিন্তু সিঁড়িও আমরা দিয়েছি, এরা কিন্তু স্টিলের সিঁড়ি দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন উপর থেকে কেমন দেখা যাবে, পানির ট্যাঙ্কিও দেখতে পাচ্ছেন এবং সামনের সাইড দেখতে পাচ্ছেন কেমন। আপনার ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম থেকে কিন্তু আপনি গিয়ে উপরে উঠতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর এই বাড়ির ছবিটা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের এই বাড়িটা আপনাদের কেমন পছন্দ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই বাড়ির ডিজাইনটি, বাড়িটি কেমন দেখা যাচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেডরুমগুলো আপনার যে 3D প্ল্যানটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন 3টি রুম কেমন ভাবে সাজানো হয়েছে এবং সামনে থেকে কেমন দেখা যাবে এবং সাইড থেকে কেমন দেখা যাবে, সব মিলিয়ে বাড়িটি কিন্তু ওয়ান্ডারফুল, খুব সুন্দর একটি ডিজাইন। এই বাড়িটি অনেক চমৎকার একটি বাড়ির ডিজাইন কিন্তু আমরা আপনার জন্য করেছি। আশা করি আপনাদের এই বাড়ির ভিডিওটি অনেক ভালো লাগবে এবং ভালো লাগার মতো একটি ভিডিও। দেখতে পাচ্ছেন যারা কম করেছে বাড়ি করতে চান টিনের ঘর, এখানে বেডরুমটা দেখতে পাচ্ছেন এবং আপনি এখানে সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে এখানে সেপারেট হাউস, মানে কোনো কেউ রুমে কেউ যেতে হবে না। বাথরুমটা দেখতে পাচ্ছেন এবং কিচেনটা দেখতে পাচ্ছেন, দরজাগুলো কেমন হবে সেগুলোও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আপনারা সব কিছু দেখে বুঝে নেবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন আমি যে কাজটা করা হয়েছে। তাই আপনাদেরকে আমি বেশি বোঝাতে চাই না, কারণ আপনারা আমার সাথে অনেক জ্ঞানী, অনেক আপনারা বুদ্ধিমান। আপনি দেখতে পাচ্ছেন বাড়িটি তৈরি করতে আপনার জমি কতটুকু লাগবে, লম্বা এবং দৈর্ঘ্য লাগবে 29 ফিট 8 ইঞ্চি এবং চওড়াই লাগবে 28 ফুট 3 ইঞ্চি জায়গা লাগবে। মোট জমি লাগবে 850 বর্গফুট জায়গা লাগবে। শতাংশ বা ডেসিমাল 2% বা 1.19 কাটা প্রায় জায়গা বা জমির পরিমাণ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জমি সহ এবং প্ল্যানটাও দেখতে পাচ্ছেন, এখানে প্ল্যানটা দেখানো হয়েছে কিভাবে আপনারা সেই সেটআপটা করবেন সেটাও আমরা আপনাদেরকে একদম দেখিয়ে দিয়েছি। সোফা কোথায় বসবে, খাট কোথায় বসবে, এরপর আপনার জমির পরিমাণ, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে দরজাগুলো কিভাবে হবে, সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন বা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকেন, বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন, আপনি কিন্তু এই ড্রয়িংটা দেখেই আপনার মিস্ত্রি দিয়ে এই কাজটি করাইতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্ল্যানটা রয়েছে, বেডরুম
সাইজ 10 ফুট বাই 11 ফুট বেডরুমটা। কিচেন রুমটা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে, এবং বেডরুম যে তিনটা আছে, তিনটা বেডরুমের সাইজে দেওয়া হয়েছে 11 ফুট বাই 10 ফুট এবং 11 ফুট বাই 11 ফুট। কিচেনটা রয়েছে 5 ফুট বাই 7 ফুট এবং ডাইনিংটা রয়েছে 12 ফুট বাই 12 ফুট। ডাইনিং ড্রয়িংটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিলার মাপও দেওয়া হয়েছে। কিচেন রুম দেখানো হয়েছে এবং বেডরুমও দেখানো হয়েছে অনেক সুন্দর করে। আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি বেডরুমগুলা। বেডরুম টু টয়লেট দেওয়া হয়েছে 4 ফুট বাই 8 ফুট, অনেক বড় করে একটি কমন টয়লেট দেওয়া হয়েছে এবং জানালাগুলা দেওয়া হয়েছে 4 ফুট বাই, আপনি দেখতে পাচ্ছেন 4 ফুট বাই 5 ফুট দেওয়া হয়েছে। জানালাগুলা বড় করে দেওয়া হয়েছে যাতে করে আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণ আসতে পারে। এই কারণে আমরা জানালাগুলা একটু বড় করে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা সহজে এই বাড়িটিতে বসবাস করতে পারেন, কারেন্ট না থাকলেও যেমন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আসতে পারে। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনাদের এই বাড়ির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনারা কমেন্টস করলে আমাদের আরও কাজ করতে আমরা আরও বেশি উৎসাহিত হই এবং আমাদের আরও বেশি মোটিভেশন পাই, যেন আপনারা আরও সুন্দর সুন্দর আপনাদেরকে বাড়ির উপহার দিতে পারি। সেই কারণে আপনারা অবশ্যই আমাদেরকে বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিংটা, এখানে ডাইনিং যে টেবিল বসানো হয়েছে সেই সিস্টেমটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ডাইনিং টেবিলটা বসানো হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বেডরুমটা রয়েছে 10 ফুট বাই 11 ফুট। বেডরুমে কোথায় কাট ফেলবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বলছিলাম 5 ফুট বাই 4 ফুট রয়েছে। আপনার যে জানালা সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর কিচেনও দেখতে পাচ্ছেন, বেডরুম দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য অনেক চমৎকার একটি বাড়ির ডিজাইন আমরা সংগ্রহ করেছি। তাহলে চলুন আমরা এখন এই বাড়িটির সর্বমোট কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমরা আপনাদেরকে দিয়ে দিই। বন্ধুরা, আপনারা যদি এই বাড়িটি আমরা যদি হিসাবে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাভারেজ একটা হিসাব আপনাদেরকে দেব, কারণ পার্ট বাই পার্ট যদি হিসাব দিতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আমরা বলতেও সময় লাগবে, আপনাদের দেখতেও অনেক সময় লাগবে, কারণ সেক্ষেত্রে আপনার ভিডিওতে এক ভিডিওতে এটি সম্ভব না, অনেকগুলো ভিডিও লাগবে। এখানে আমরা আপনাদেরকে সর্বমোট একটা খরচ দিব। সেক্ষেত্রে আপনার এলাকার যে মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে আপনি রড সিমেন্ট বা যা লাগে তা হিসাবে আপনারা করে নেবেন। তবে এখানে আপনি যদি এরকম একটি বাড়ি, সুন্দর বাড়ি করতে চান 850 স্কোয়ার ফুটে, তাহলে আপনাকে কমপক্ষে আপনারা দেখতে পাচ্ছেন 6,80,000 টাকা খরচ হবে। যদি আমরা 800 টাকা প্রতি বর্গ ফুটে ধরি, মিনিমাম 800 টাকা খরচ হবে প্রতি বর্গ ফুটে। তাহলে এরকম যদি খরচ করেন তাহলে আপনার সর্বমোট খরচ হবে 6,80,000 টাকা খরচ হবে, সেম টু সেম যদি আপনি এই বাড়িটি করতে চান। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো আমি আবারও বলছি, আমি নতুন, এজন্য আপনাদেরকে বেশি গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা আমার ভিডিওটি দেখেছেন, আমি কৃতজ্ঞ। আপনারা নেক্সটে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ।